সজনে ডাঁটা, ডিম, আলু, ডাল দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আসলে খুবই সুস্বাদু, খুবই মজা। এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাআল্লাহ আমি মনে করি খেয়ে খুবই মজা পাবেন। আজকে এটা আমি হাতে মেখে আপনাদের সাথে রান্না করে দেখাবো। সেই জন্য আমি এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি আলুটা আমি এভাবে করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে সজনে ডাঁটাগুলি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মশারির ডাল। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া সস। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সব কিছু একত্রে এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। তো আমি একটু বেশি করে গরম পানিটা দিয়ে নিচ্ছি, কারণ এই পানিতে আমি সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবগুলো সবজি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি একটা বলে 5টি ডিম নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুবই অল্প করে। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য একটু মরিচের গুঁড়া। এগুলো আমি সব কিছু একত্র খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমটা। ডিমগুলো এভাবে আমি পিস পিস করে নিয়েছি। সবগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি এখানে। এখন দেখেন কত সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এটা আমি সজনেটা এভাবে আমি রাখবো রেখে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পুঁই শাকটা একটু ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি এখানে চামচ দিয়ে ভালো করে একটু ঘুটিয়ে নেব। এই তো দেখেন কত সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাটা সমস্ত কিছু। এখন আমি এই চামচ দিয়ে একটু খুব ভালো করে এভাবে ঘেঁটে নিচ্ছি। ঘেঁটে নিয়ে আমি এটা এখন নামিয়ে নেব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এটা আমি একটু ভেজে কালার করে নিচ্ছি। এই তো পেঁয়াজটা কালার হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। দেখেন এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি সেই সজনে ডাঁটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই তো ঢেলে নিয়েছি আমি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমি যে ডিমটা সুন্দর করে ভেজে পিস পিস করে নিয়েছিলাম সেটা। এই তো রান্নাটা ডান। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।